ত্রিপুরা সোনামুড়া থানার পুলিশের সহায়তায় অপহৃত অসমের পাথারকান্দি জেলার দুই যুবককে উদ্ধার করতে সক্ষম হল অসম থানার পুলিশ। গভীর রাতে ত্রিপুরা সিপাহী জলা সোনামুড়া রাঙামাটিয়া এলাকা থেকে অসমের পাথারকান্দি জেলার অপহৃত দুই যুবককে সোনামুড়া থানার পুলিশের সহায়তায় উদ্ধার করে আসাম নিয়ে যায় অসম পুলিশ। মাইশা ইন্টারন্যাশনাল নামের সোনামুড়া ব্রিজ চৌমুহনীর এক হোটেলে লুকিয়ে রাখা হয়েছিল অসমের পাথারকান্দি জেলার দুই যুবককে। সেই হোটেলে গিয়ে পুলিশ তল্লাশি চালালে প্রথমে সন্ধান মেলেনি অপহৃত দুই যুবকের। পরে হোটেল ম্যানেজার ইয়াসিন মিয়ার রাঙামাটি স্থিত বাড়ি থেকে উদ্ধার হয় অপহৃত ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিন। এই মামলায় মুক্তিপণ সংগ্রহে যাওয়া অভিযুক্ত রিপন মিয়া, মানিক মিয়া ও হোটেল ম্যানেজার ইয়াসিন মিয়াকে অসম পুলিশ তাদের গ্রেপ্তার করে অসমে নিয়ে গেছে। কিন্তু এখনও পলাতক রয়েছে সোনামুড়া কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের ত্রিপুরার শাসক দল বিজেপি প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম। সেই সাথে অপহৃত দুই যুবককে অপহরণকারীদের কবল থেকে মুক্ত করে অসম নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে টাকা লেনদেনের কাজে ব্যবহৃত বাজেয়াপ্ত হওয়া অপহরণকারীদের বিলাসবহুল গাড়িটিও। প্রথম অবস্থায় অভিযুক্ত অপহরণকারী রিপন মিয়া ও মানিক মিয়াকে নিয়েই রাতেই অসমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল অসম পুলিশ। রাস্তায় অপহরণকারী দুই অভিযুক্তের ওপর অসম পুলিশ চাপ সৃষ্টি করায় সেই সূত্র ধরেই হোটেলের সন্ধান পায় অসম পুলিশ। ছিল গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আসামে দুজন লোক নিখোঁজ হয়। প্রথমে আসাম পুলিশ জিডি এন্ট্রি করেছিল 9 তারিখ বোধহয়। তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করা হয় 14 তারিখ আসাম পুলিশে, কিডন্যাপিং কেস। তো বিষয়টা মোস্ট প্রবাবলি কোনো মানি ট্রানজ্যাকশান নিয়ে। তো আসাম পুলিশ আমাদের এখানে দুবার এসেছিলেন। যারা অপহৃত হয়েছিলেন তারা দুজনের নাম আলাম উদ্দিন আর ফৈয়াজ উদ্দিন। এদের বাড়ি আপনার বাহাদুরপুর, পাথারকান্দি পিএসের আন্ডারে। তো আসাম পুলিশ 15 তারিখ ফেব্রুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমাদের এখানে এসেছিলেন। আমরা একসঙ্গে জয়েন্ট রেড করেছিলাম দুবার। তার আগেও আমাদের পুলিশ অফিসার এবং স্টাফ সাসপেক্টেড প্লেসেস যেটা কালাপানিয়াতে ছিল ওখানে অনেকবার রেড করা হয়েছে, কিন্তু এদেরকে পাওয়া যায়। কালাপানিয়ার কিছু লোকের নাম তথ্যে উঠে এসেছিল, কিন্তু তাদের সবাই অ্যাবসকন্ডিং হিসাবেই ছিল। গতকাল একটা বোধহয় যারা কিডন্যাপিং পার্সন ছিল তাদের কাছে হয়তো বা কোনো একটা ইনফরমেশন ছিল যে ওই দুজন লোক বিশাল করে তাদের সঙ্গে যোগাযোগ করছে যে কিছু একটা ট্রানজ্যাকশনের ম্যাটার নিয়ে। সেই অনুযায়ী যারা কিডন্যাপিং পার্সন ছিলেন ওদের আত্মীয় স্বজন ও লোকাল কিছু লোকের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর বিশালগড় পুলিশের শরণাপন্ন হয়। তো সাবসিকুয়েন্টলি আমাদের অথরিটির ডাইরেকশনে বিশালগড় থানার পুলিশ দুজনকে আটক করে। একজন হচ্ছে রিপন মিয়া, বাড়ি শ্রীমন্তপুর, আর একজন মানিক মিয়া, বাড়ি কালাপানিয়াতে। তো Who was complainant? Complainant দুলাল উদ্দিন। দুলাল উদ্দিন কমপ্লেন করেছিল যে ওনার ভাই আর সাথে আরও একজন এই লোকগুলো ওইখান থেকে মানে ওদেরকে নিয়ে এসেছিল এখানে আসে কোনো দুর্বৃত্তের হাতে বলে হ্যান্ডওভার করে দিয়েছিল। এরপরে এই যে আজকে গত দুইজন লোক যে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে, ওরা নাকি ফোনে এই কিডন্যাপিংয়ের পরিবারকে 10 লক্ষ টাকা ডিমান্ড করেছিল। 5 লক্ষ টাকা অলরেডি থ্রো মোবাইলে দেওয়া হয়েছে, আরও 5 লক্ষ টাকা কালকে হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার কথা ছিল। ওই সম্পর্কে পুলিশকে সোনামুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারপরে ওদেরকে ধরা হয়েছে। ওদের নাম কি? যাদের কিডন্যাপ করা হয়েছে যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের নাম কি? যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের নামটা আগে নাম হচ্ছে ফয়জুদ্দিন। হ্যাঁ, ফয়জুদ্দিন। তাদের প্রফেশনটা কি ছিল?